হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সকলের? আশা করি সকলেই ভালো আছেন। জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। স্বয়ম্ভুর সামনে মহাবিপদ, আসল সত্যি। এবার কি ক্ষমা পাবে দুর্গা? ঘর জুড়ে হঠাৎ একটা নীরবতা নেমে এলো। স্বয়ম্ভুর সামনে আজ সেই সত্যিটাই দাঁড়িয়ে, যেটা এতদিন সে বিশ্বাস করতে চায়নি, দেখতে চায়নি, স্বীকার তো দূরের কথা, বুঝতেই চায়নি। দুর্গাকে সে ভুল বুঝেছে, এটাই আজ তার সামনে নগ্ন সত্যি হয়ে দাঁড়িয়ে গেছে। স্বয়ম্ভুর হাতে থাকা ফাইলটা ধীরে ধীরে কাঁপছিল। প্রতিটা পৃষ্ঠা উল্টাতে উল্টাতে তার চোখের রং বদলে যাচ্ছিল। যে ভুলের বোঝা সে দুর্গার উপর চাপিয়ে দিয়েছিল, আজ সেই বোঝা ফিরে এসে তার বুকেই চেপে বসেছে। পেছনে দাঁড়িয়ে কৈশিকী গম্ভীর গলায় বলল, এবার বুঝলে স্বয়ম্ভু, দুর্গা অপরাধী নয়, তাকে অপরাধী বানানো হয়েছিল। স্বয়ম্ভুর মুখে কোনো কথা নেই, কিন্তু চোখে অনুতাপ, লজ্জা আর অপরাধবোধের ঝড়। ফ্ল্যাশব্যাকের মতো তার মনে ভেসে উঠেছে দুর্গার সেই নির্দোষ চোখ, যে চোখ বারবার তাকে বলতে চেয়েছিল, আমি ভুল করিনি। কিন্তু স্বয়ম্ভু, সে তখন নিজের অহংকারে অন্ধ, ভাবছিল নিজের সিদ্ধান্তই শেষ সত্যি। আজ সেই অহংকারটাই তার সামনে ধুলোয় মিশে গেল। দুর্গা ধীরে ধীরে এগিয়ে এলো, কিন্তু তার চোখে রাগ নেই, ঘৃণা নেই, অভিমানও নেই, বরং আছে গভীর কষ্ট, যে কষ্ট প্রতিটা মুহূর্তে তাকে ভেঙেছে। স্বয়ম্ভু ফিস করে বলল, দুর্গা, আমি আমি তোমার ভুল বুঝেছি। দুর্গা স্থির গলায় বলল, ক্ষমা চাইলে সব ভুল ঠিক হয়ে যায় না স্বয়ম্ভু। বিশ্বাস ভেঙে গেলে তার শব্দ সারা জীবন বাজে। তার কথায় স্বয়ম্ভু দমে গেল, কারণ এটা সে জানে, দুর্গা ঠিক বলেছে, ভুল তারই, এবং সেই ভুলের মূল্য আজ সে বুঝতে পারছে। কিন্তু কৈশিকী এবার সামনে এসে বলল, স্বয়ম্ভু, ভুল মানার মধ্যে কোনো লজ্জা নেই। লজ্জা হলো ভুল জেনেও চুপ থাকা। স্বয়ম্ভু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আজ প্রথমবার সে বুঝল, দুর্গাকে হারানোর ভয় যে কোনো শাস্তির চেয়েও বেশি কষ্টদায়ক। প্রশ্নটা এখন একটাই, দুর্গা কি স্বয়ম্ভুকে ক্ষমা করবে, নাকি এই ভুল তাদের সম্পর্কের মাঝে স্থায়ী দেয়াল হয়ে দাঁড়াবে? ক্যামেরা দুর্গার মুখে জুম করে, তার চোখের নীরবতাই বলে দেয়, ক্ষমা দেওয়া সহজ, কিন্তু ভরসা ফিরিয়ে দেওয়া সবচেয়ে কঠিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।